গোটা পৃথিবীর সমস্ত জাতি হিন্দু বাঙালিকে দেখে আজকাল অবাক হয়ে যাচ্ছে। আর কতটা সহ্য করবে হিন্দু বাঙালি, কতটা নপুংসক হয়ে থাকবে এই হিন্দু বাঙালি। আজকে পবিত্র রথযাত্রা, প্রত্যেকেই বাড়িতে ছেলে মেয়েকে দিয়ে রথ টানিয়েছেন, বন্ধুদের শুভেচ্ছা জানিয়েছেন, শুভ রথযাত্রা, জয় জগন্নাথ। কিন্তু সেই জয় জগন্নাথ, জগন্নাথের রথকে যখন কেউ অপমান করে, একটাও প্রতিবাদের আওয়াজ তুলবেন না। সেই অপমানটা যদি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গরা করে, একটাও আওয়াজ তুলবেন না। কত সহ্য করবেন? একটা ধর্মকে ছোট করতে করতে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই ধর্মটাকে কোথায় নামিয়ে নিয়ে যাচ্ছেন, কত সহ্য করবেন? রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে বলছেন গন্দা ধর্ম, কত সহ্য করবেন? মহাকুম্ভকে বলছেন মৃত্যু কুম্ভ, কত সহ্য করবেন? তার মন্ত্রিসভার 1 নম্বর লোক এখন কলকাতার মেয়র, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন মুসলিম ধর্মে যারা জন্মগ্রহণ করেনি, ইসলাম ধর্ম যাদের নেই, তারা সবাই পাপী তাপী মানুষ, তাদেরকে পাপ ধুতে হবে, ইসলামে আনতে হবে। কত সহ্য করবেন? ফিরহাদ হাকিম বলছেন হিন্দু ধর্মটার কিছুই নেই, সবাইকে মুসলিমে আনতে হবে, তবু সহ্য করে যাচ্ছেন আপনারা। আর আজকে জগন্নাথ দেবের রথযাত্রাকে নিয়ে যা হলো, সেটা দেখার পরেও এই বাঙালি যদি মুখ বুজে সহ্য করে যায়, তাহলে পৃথিবীর ইতিহাসে এই বাঙালির নাম নপুংসক হিসাবে লেখা থাকবে। কি হলো আজকে সবটা দেখাবো আপনাদের। আমার লেগেছে এখানে, আমি জানি না আপনাদের কার কার লেগেছে। ভিডিওটা দেখাবো আপনাদের, একটা ভিডিও নয়, 3টে ভিডিও দেখাবো, তারপরে আপনারা আপনাদের মতামত জানাবেন। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ছবিটা দেখুন ভালো করে। ছোটবেলা থেকে শিখেছিলাম, বাবা মা শিখিয়েছিলেন, রথের দড়ি টানতে গেলে জুতো খুলে রথের দড়ি টানতে হয়। একটা শুভ জিনিস রথের দড়ি, সেই রথের দড়ি টানতে হয়। জগন্নাথ দেবের রথ টানছি মানে আমি একটা পবিত্র কাজ করছি। পুজো করার সময় যেমন পবিত্র কাজ করি, জুতো খুলে রাখতে হয়, রথের দড়ি টানতে গেলে তেমন জুতো খুলে রাখতে হয়। দুঃখের বিষয়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণধারী একজন নারী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটাও জানেন না রথের দড়ি টানতে গেলে জুতো খুলে রাখতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দীঘার এই জগন্নাথ মন্দিরের রথের দড়ি টানলেন জুতো পরেই, চটি পরেই। আশেপাশে দেখছিলাম বাকিরা সবারই মোটামুটি চটি জুতো খোলাই ছিল, এক মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র চটি পরে রথের দড়ি টানলেন। বন্দ্যোপাধ্যায় টাইটেল বামুন, ছোটবেলা থেকে বাড়ির কেউ শেখায়নি যে রথের দড়ি টানতে জুতো খুলতে হয়। অবিশ্বাস্য ব্যাপার। পরের ভিডিওটা দেখবেন। ইস্কনের যিনি ছিলেন রাধারমন দাস, তিনি বলছেন নারকেল ভাঙুন, পবিত্র নারকেল, রথযাত্রার উদ্বোধন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নারকেল ভাঙা দেখে মনে হলো তিনি এখনো ওই খেলা হবেতে পড়ে আছেন। নারকেল এমন ভাঙলেন, সেই নারকেল ছড়িয়ে ছিটিয়ে গেল কয়েক মিটার দূর পর্যন্ত, সেগুলোকে আবার কুড়িয়ে আনতে হলো। পবিত্র উৎসবের দিনে নারকেল কেমন করে ভাঙে সেটাও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না, নাকি জানার পরেও তিনি চটি পরেই রথ টানলেন এবং এইভাবে হিন্দু ধর্মের মানুষকে আঘাত দেওয়ার জন্যই নারকেল ভাঙলেন, সেটা আমি বলতে পারবো না, আপনাদের ঠিক করতে হবে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস চটিচাটা পুলিশও জানে না রথের দড়ি হিন্দু ধর্মের মানুষের কাছে কতটা পবিত্র জিনিস। মমতার পুলিশ আইপিএস অফিসার দেখে মনে হলো, আইপিএস দের ট্রেনিং দেওয়া হয়, যেখানে পোস্টিং হবে সেখানকার ভাষা শিখতে হবে, সেখানকার সংস্কৃতি শিখতে হবে। আমাদের রাজ্যে যারা আইপিএস হয়ে আসে না, তারা জেনে যায় যে এই রাজ্যে এলে কিচ্ছু শিখতে হবে না, শুধু দলদাস এবং চটিচাটাগিরি শিখতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্তুষ্ট করা শিখে গেলেই না প্রমোশনও হবে, আর যা যা আমি করতে চাই তাই তাই করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে যে দড়িটা ধরে মমতা বন্দ্যোপাধ্যায় টানবেন, সেই দড়িতে পা লেগে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে উল্টে না পড়েন, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন পুলিশ ওই জগন্নাথ দেবের পবিত্র রথের দড়িতে পা দিলেন, জুতো পরা পা দিয়ে থামিয়ে রাখলেন, যাতে দড়ি উঠে মমতা বন্দ্যোপাধ্যায় অসুবিধার মধ্যে না পড়েন। কত সহ্য করবে হিন্দু বাঙালি, কত সহ্য করবে? লাগে না এখানে
জগন্নাথ দেবের রথের দড়িতে কোনো পুলিশ অফিসার জুতো পরে দাঁড়িয়ে আটকাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে কোনো অসুবিধা না হয়, লাগে না আপনাদের? আপনারা এতটা এতটা কি করে নপুংসক হয়ে থাকতে পারেন? একটাও প্রতিবাদ নেই। শিক্ষিত বুদ্ধিজীবীকে নয় মমতা বন্দ্যোপাধ্যায় পয়সা দিয়ে কিনে নিয়েছেন। আপনারা কি করছেন? এই রাজ্যের হিন্দু বাঙালি কত সহ্য করবেন? কসবা ল কলেজের টিএমসিপির 3 নেতা একজন ছাত্রীকে গণধর্ষণ করলো, কলেজের নিরাপত্তা রক্ষীদের বাইরে বার করে দিয়ে সেখানে ধর্ষণ করলো। আপনার মেয়ে নিরাপদে থাকবে তো, নাকি আপনার মেয়ের যেদিন গণধর্ষণ হবে সেদিন আপনি রাস্তায় নামবেন? কোনটা? একটাও প্রতিবাদ করবেন না আপনারা। কাকে ভোট দিয়ে এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন? জগন্নাথ দেবের রথের দড়ি টানে চটি পরে, জুতো পরে, তার পুলিশ অফিসার জুতো পরা বুট তুলে দিচ্ছে জগন্নাথ দেবের ওই পবিত্র দড়ির উপর, যেটা টানার জন্য মানুষ পুরীতে ছুটে যায় শুধুমাত্র একবার ওই জগন্নাথ দেবের রথের দড়ি স্পর্শ করার জন্য। সেই দড়ি পুলিশ অফিসার জুতো পরে পা দিয়ে আটকে মাটিতে রেখে দিয়েছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা না হয়। কতদিন সহ্য করবেন আপনারা? নিজেকে হিন্দু বলে এরপরে পরিচয় দিতে পারবেন তো? লোকজন হাসছে, অন্য ধর্মের সব মানুষ হিন্দু ধর্মের মানুষকে দেখে এই রাজ্যে হাসছে। কোথায় নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মটা? এই রথের দড়িতে যখন এই পুলিশ অফিসার পা দিয়ে ধরে রইলেন, সেখানে স্টিল দাঁড়িয়েছিলেন ইস্কনের রাধারমন দাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সবকটা প্রোগ্রামে যান, দাঁত বার করে হাসছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন একেবারে বলের মতন নারকোল ফাটালেন, রাধারমন দাস দাঁত বার করে হাসছিলেন। কতদিন সহ্য করবেন আপনারা? পুলিশ অফিসার জুতো মারিয়ে একেবারে জগন্নাথ দেবের রথের দড়ি মাটিতে দাঁড় করিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় যাতে কোনো অসুবিধা না হয়। দুদিকে দুটো গেরুয়া বসনধারী সন্ন্যাসী চুপ করে দেখছিলেন। কেউ একবার বলতে পারলেন না এই মূর্খ আইপিএসটাকে যে রথের দড়িতে জুতো পরে এইভাবে পা দিয়ে আটকে রাখা যায় না, এটা হিন্দু ধর্মকে অপমান করা, এটা জগন্নাথ দেবের রথকে অপমান করা। গেরুয়া বসন পড়লেই কি সন্ন্যাসী হওয়া যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যারা গেরুয়া বসন পরে দাঁড়িয়ে থাকে তারা কি আদৌ সন্ন্যাসী? সন্ন্যাসী হলে তাদের সামনে একজন আইপিএস অফিসার এরকম মূর্খের মতন হিন্দু ধর্মকে অপমান করতে পারতো না। কতদিন সহ্য করবেন আপনারা? আর কতদিন কতদিন এভাবে নিজেদেরকে নপুংসক করে রাখবেন? আমি জানি না আপনাদের আদৌ ঘুম ভাঙবে কিনা, কারণ আমরা তো কেউ শ্রীকৃষ্ণ নই যে অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে একটা পুরো গীতা পাঠ করে শোনানোর পর অর্জুনের চৈতন্য হয়েছিল। আপনাদের চৈতন্য কবে হবে? কি করলে আপনাদের চৈতন্য হবে? কি কি দেখলে আপনাদের চৈতন্য হবে? আরজি করে কর্তব্যরত অবস্থায় আপনাদের একজন মেয়ে ধর্ষণ হয়ে গেল, খুন হয়ে গেল, কি করলেন আপনারা? কি ভাবছেন আরজি করে ডাক্তারটার ওই জায়গাটায় আপনার মেয়ে কোনোদিন থাকবে না? মেডিকেল কলেজের পর ল কলেজ, আইনের কলেজে টিএমসিপি মমতা বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূলের নেতারা একজন ছাত্রীকে ধর্ষণ করে দিল। আপনারা এখনো দাঁত বার করে হাসছেন। ওই মেয়েটার জায়গায় আপনার মেয়েটাও থাকবে একদিন না একদিন যদি আজকে প্রতিবাদ না করেন। আপনার মেয়েটাও নিরাপদ নয় বাংলার মেয়ের রাজত্বে। কবে বুঝবেন আপনারা? এই তৃণমূলকে যারা ভোট দিচ্ছে এখনো 2026-এর বিধানসভা ভোটে যারা এই তৃণমূলকে ভোট দেবে, এই সমস্ত পাপের ভাগিদার আপনাদেরকে হতে হবে। কর্মফল মনে রাখবেন আপনারা। এই যে তৃণমূল যে পাপগুলো করছে, চটি পরে রথ টাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মমতার পুলিশ জুতো পরে জগন্নাথ দেবের রথের দড়ি মারাচ্ছে, এই পাপের ভাগিদার আপনাদেরকে হতে হবে। যারা এখন তৃণমূলটা করছে, যারা 2026-এর বিধানসভা ভোটে তৃণমূলকে ভোট দেবে, এই পাপের ভাগিদার হতে হবে। এই জন্মেই আপনাকে এই কর্মফল পেতে হবে। কবে প্রতিবাদ করবেন? কিসের জন্য প্রতিবাদ করছেন না? পুলিশ ধরবে, জেলে পাঠাবে, তো তাতে কি হবে? আমি জানি না এই বাংলার হিন্দু বাঙালির জেগে ঘুমিয়ে থাকা ঘুম আদৌ কোনোদিন ভাঙবে কিনা। কি বলবেন আপনারা? সবটাই দেখছেন, বিচারের ভার আপনাদের উপরে থাকলো। দেখতে দেখুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যের হিন্দু বাঙালির ঘুম যতদিন না ভাঙছে, যতদিন না অধিকাংশ মানুষ প্রতিবাদী হতে পারছে, ততদিন এই বাংলার এই রকমের ঘটনা দেখিয়ে যাব। আমরা এই রকমের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।